শিক্ষামন্ত্রীর তরফ থেকে বিপিএসসি টিআরই 4.0 সংক্রান্ত মিটিংয়ে একটা কথা উঠে এসেছে। বিপিএসসি দেওয়ার জন্য এস্টেট একবার পাশ করলেই হবে, না এস্টেট একবার দিয়ে বিপিএসসি টোটাল কতবার দেয়া যাবে, কারেন্ট অ্যাফেয়ার্স কমাসের পড়লে ঠিকঠাকভাবে জেনারেল পেপারের কারেন্ট অ্যাফেয়ার্স কভার করা যাবে বা কোন পোর্শন পড়া যাবে। তো প্রত্যেকটা পয়েন্ট আজকের ভিডিওতে একটার পর একটা ডিটেলসে ডিসকাস করব। তো শুরুর থেকে শেষ অবধি ভিডিওটা দেখো, আশা করি তোমাদের সব প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে। তো শুরু করছি আজকের ভিডিওটা। আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলে যেও না এই ধরনের ইনফরমেশন পাওয়ার জন্য। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এসি ক্যানভাস টু আ নিউ ভিডিও। আশা করছি সকলে খুব ভালো আছো আর তোমাদের প্রিপারেশনও যথারীতি খুব ভালো চলছে। তো টিআরই 4.0 এর জন্য তোমরা অনেকেই অধীর আগ্রহে বসে রয়েছো। আর টিআরই 4.0 সংক্রান্ত গতকাল মিটিংয়ে শিক্ষামন্ত্রীর তরফ থেকে বক্তব্য উঠে এসেছে আর আজকে সকালের পেপারে সেই বক্তব্য নিয়েও লেখা হয়েছে। তো ব্যাপার হচ্ছে, বিহারে যেহেতু ইলেকশন রয়েছে, সেই ইলেকশন কবে শিক্ষামন্ত্রী বলেছে যে খুব তাড়াতাড়ি এই যে টিআরই 4.0 এর এক্সাম ওনারা সম্পন্ন করবেন এবং টিআরই 4.0 এর যাবতীয় প্রসেস কমপ্লিট করবেন। আর সব থেকে বড় কথা হচ্ছে, টিআরই 4.0 তে টিআরই 1.0, টিআরই 2.0, টিআরই 3.0 তে যতগুলো সিট রয়েছে সবগুলো সিটকে অ্যাড করার কথা বলা হয়েছে। এবার ব্যাপার হচ্ছে, টোটাল তো 1,40,000 মতো টিআরই 4.0 তে সিটে রিক্রুটমেন্ট করা হবে। তা বাদ দিয়েও টোটাল বিহারে টিচারের সংখ্যা যদি আমরা ধরি, টিচার রিক্রুটমেন্ট কত করার এখনো দরকার, তো সেই ক্ষেত্রে ধরতে গেলে 1,90,000 সিট এখনো পর্যন্ত ভ্যাকেন্ট রয়েছে। এবার এই পুরো প্রসেসটা শিক্ষামন্ত্রী এটাও একটু আভাস দিয়েছেন যে টিআরই 4.0 তো হবেই, কিন্তু পুরো যে ভ্যাকেন্সি সেই ভ্যাকেন্সিটাকে টিআরই 4.0 এর সাথে সাথে তারপরেও, মানে যেটা আন্দাজ করাই যেতে পারে যে টিআরই 5.0 হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। মানে এই দুটো প্রক্রিয়ার মাধ্যমে টিআরই 4.0 তে 1,90,000 পুরোটাকে কভার না করলেও টিআরই 5.0 মাধ্যমে, টিআরই 4.0 এবং টিআরই 5.0 এই দুটোর মাধ্যমে পুরো প্রসেসটাকে ওনারা কভার করবেন এবং পুরো বিহারে যা টিচার দরকার সেই দিকে ওনারা লক্ষ্য রাখবেন। তার কারণ বিহারে শিক্ষার যে মান, সেই মানকে তারা যথেষ্ট উন্নত করার জন্য লেগে পড়ে রয়েছেন। আর এই কথাটা যে কোনো মিটিং হোক, যে কোনো অধিবেশন হোক, সেইখানে কিন্তু ওনারা এই ব্যাপারটার উপরেই এখন খুব জোর দিচ্ছেন। নেতা মন্ত্রী যাই বলো না কেন, ওনারা কিন্তু সকলেই এই ব্যাপারটার উপর খুব বেশি জোর দিচ্ছেন। সেটা হচ্ছে বিহারের শিক্ষা খুব উন্নত করার জন্য ওনারা কিন্তু লেগে পড়ে রয়েছেন। ইভেন আমরা এইখানে জয়েন হওয়ার পর থেকে বিভিন্ন রকমের উদ্যোগ আমরা যা দেখতে পাচ্ছি, তাতে সত্যি কথা বলতে খুব ভালো লাগছে। ইভেন আমাদের রাজ্যেও সেই ব্যবস্থাগুলো মানে নেই বিহারে, যেগুলো ইমপ্লিমেন্ট করা হচ্ছে বা বিহারে সত্যি অনেক কাজ চলছে, যেটা সত্যি প্রশংসনীয়। আর আরেকটা ব্যাপার হচ্ছে, এই যে তোমাদের অনেকের প্রশ্ন রয়েছে যে দাদা এস্টেটের একবার, কারণ এই প্রশ্নটা আমি অনেকের দেখলাম, এস্টেটে একবার যদি পাশ করে যাই, সেইখানে যদি নাম্বার একটু কম আসে, সেই নাম্বার কমের থেকেও বড় কথা 50%-এর ওপর তো রাখতেই হবে। তোমাদের অনেকের প্রশ্ন যে দাদা 79 এসেছে বা 80 এসেছে, নাম্বার বাড়ানোর জন্য আরেকবার এস্টেট দেওয়ার কি দরকার আছে? বা এস্টেটে একবার পাশ করলে সেটা কতদিন পর্যন্ত ভ্যালিড, কবার বিপিএসসি দেয়া যাবে? এই প্রশ্নগুলো তোমাদের মনের মধ্যে অনেকেরই ঘুরছে। তো দেখো, একবার তুমি এস্টেট পাশ করলে আর সেটা যদি 50%-এর ওপর থাকে, তাহলে তোমার নাম্বার বাড়ানোর জন্য এস্টেট দেওয়ার কোনো রকমেরই কোনো দরকার নেই। কারণ এই এস্টেট পরীক্ষাটা শুধুমাত্র
কোয়ালিফাইং নেচারের পরীক্ষা, এটাতে নাম্বার খুব বেশি এনেও তোমার এমন কিছুই হবে না, তাই নাম্বার বাড়ানোর জন্য শুধু শুধু এস্টেট দেওয়ার কোনো দরকার নেই। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, এস্টেট একবার কোয়ালিফাই করলে দাদা কতবার বিপিএসসি তে বসা যাবে, বা এস্টেট একবার কোয়ালিফাই করলে তার ভ্যালিডিটি কতটা? তো দেখো, এটার উত্তর হচ্ছে, তুমি এস্টেট জাস্ট একবার কোয়ালিফাই করলে 50%-এর ওপরে নাম্বার থাকলে সেই ভ্যালিডিটি তোমার লাইফ টাইম পর্যন্ত। গতকাল একজন আমাকে কমেন্ট করেছিল, সেইখানে আমি বুঝতে একটু ভুল করে ফেলে সেইখানে লিখে দিয়েছিলাম বিপিএসসির কথা, যে কবার বিপিএসসি তে বসা যাবে। তো সেটা ভিডিওতেও আজকে আমি একবার ক্লিয়ার করে দিলাম যে একবার এস্টেট ক্লিয়ার করা থাকলে আর সেটা 50%-এর ওপর থাকলে দ্বিতীয়বার এস্টেট দেওয়ার আর কোনো দরকার নেই। নাম্বার বাড়ানোর জন্যই বলো বা ভ্যালিডিটির কথা ভেবেই বলো, একবার এস্টেট 50%-এর ওপর যদি তুমি পেয়ে পাশ করে থাকো তাহলে সেটা লাইফ টাইমের জন্য ভ্যালিড থাকবে। আর একবার এস্টেট পাশ করা থাকলে বিপিএসসি তুমি টোটাল এখন যা ডিসিশন এসেছে সেই হিসেবে তুমি বিপিএসসি 5 বার দিতে পারবে, সেটা প্রত্যেকটা ক্লাস হিসেবে। মনে করো তুমি এইবার 6 to 8, 9, 10, 11, 12 এই তিনটের জন্য দিলে, মনে করো তুমি বাই চান্স 6 to 8 এ সিলেক্ট হয়েছো, 9, 10, 11, 12 এ সিলেক্ট হতে পারোনি, তাহলে তোমার 6 to 8, 9, 10, 11, 12 এই যে তিনটেতে ফর্ম ফিল আপ করেছিলে, তাহলে এই তিনটে ক্লাসে আরো তুমি মানে 4 বার দিতে পারবে পরীক্ষা, ঠিক আছে? মানে এক একটা ক্লাসের টিচার রিক্রুটমেন্ট এক্সামের জন্য বিপিএসসির থ্রুতে 5 বার এখনো পর্যন্ত এক্সাম দেয়া যাবে সেই কথা হয়েছে। আর এটাকে 6 বার করার কথাও চলছে। তবে অত কিছু জেনে কাজ নেই, একবারেই তোমাদের একটা সিট কিন্তু দখল করতে হবে, আর সেটা টিআরই 4.0তেই দখল করতে হবে একটা সিট। তো আরেকটা কথা তোমাদেরকে বলি, তোমরা জেনারেল পোর্শনের জন্য অনেকেই অনেক রকম চিন্তার মধ্যে রয়েছে। তো জেনারেল পোর্শনের কথা আমি বারংবার তোমাদের বলেছি যে দেখো, হিস্ট্রি, ম্যাথ, জেনারেল সায়েন্স এই তিনটে পোর্শনে ফুল মার্কস আনার সম্ভব মানে চেষ্টা তোমাদেরকে করতে হবে। আর ফুল মার্কস আনাটা এই তিনটে পোর্শনে এমন কোনো হার্ড নয়। তাই ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, জেনারেল সায়েন্স, ম্যাথ যাদের একটু অসুবিধা রয়েছে তাদেরকে আমি বারবার বলেছি, পার্সেন্টেজ, প্রফিট অ্যান্ড লস, টাইম এন্ড ওয়ার্ক এই তিনটে পোর্শন যাদের ম্যাথে অতটা স্ট্রং নয় তারা এই তিনটে পোর্শন কিছু না হলেও অন্তত পক্ষে কভার করবে। আর কারেন্ট অ্যাফেয়ার 6 মান্থসের করলেই যথেষ্ট। তো আশা করছি আজকে আমার এই ভিডিওটা তোমরা বুঝতে পেরেছো। কোনো রকম ডাউট থেকে থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সকলের সাথে দেখা হবে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। সকলে সুস্থ থেকো, ভালো থেকো আর সঙ্গে থেকো। বাই।